ও শান্তি। 26/1/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন শান্তিধাম ও সুখধামে যাওয়ার উপায় প্রাপ্ত হয়েছে। তোমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে কর্মাতীত হয়ে নিজের শান্তিধামে চলে যাবে। তো বাবা কি বলছে? হ্যাঁ, তোমাদের এখন শান্তিধাম ও সুখধাম অর্থাৎ পরমধাম, শান্তিধাম অর্থাৎ পরমধাম, আর সুখধাম অর্থাৎ সত্যযুগে যাওয়ার উপায় প্রাপ্ত হয়েছে। কিভাবে? বাবার শ্রীমতে চলে। তো তোমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে যাবে। তো বাবার প্রথম শ্রীমত কি? বাবাকে স্মরণ করো, আর স্মরণ করতে করতেই পবিত্র হয়ে যাবে, আর কর্মাতীত হয়ে যাবে অর্থাৎ কর্ম করেও কর্তাপান ভাব থাকবে না, যে আমি করেছি এরকম ভান থাকবে না, যে কর্ম করছি এ দেহ দিয়ে, বাবা আমাকে দিয়ে করাচ্ছে, বাবারই কার্য এ। তো কর্মাতীত হয়ে নিজের শান্তিধামে চলে যাব। নিজের ধাম, তো শান্তিধাম বলার সাথে সাথে বুদ্ধিকে পরমধামে নিয়ে যান, যে আমি শান্তিধাম পরমধাম সেখানে চলে যাব। সামনে পিকচার তৈরি হয়ে যাবে যে শান্তিধাম। বাবা এভাবেই তো আমাদের মুরলির দ্বারা যোগ করায়। তো কর্মাতীত না হলে তো আমরা শান্তিধামে যেতে পারবো না, আমাদের নিজ গৃহ পরমধাম। তো প্রশ্ন, বাবার স্নেহ ভালোবাসা কোন বাচ্চাদের প্রাপ্ত হয়? বাবাকে শো করাবে কিভাবে? উত্তর, যে বাচ্চারা বিশ্বস্ত, সার্ভিসেবল এবং খুব মিষ্টি স্বভাবের, কখনো কাউকে দুঃখ দেয় না, এমন বাচ্চাদেরকে বাবার স্নেহপূর্ণ স্পর্শ প্রাপ্ত হয়। বাচ্চারা যখন তোমাদের নিজেদের মধ্যে অনেক অনেক স্নেহ থাকবে, তখন ভুল হবে না, দুঃখদায়ী কথা বলবে না, সদা ভাই ভাইয়ের আত্মিক স্নেহ থাকবে, তখন বাবাকে শো করাতে পারবে। তাহলে বাবাকে শো করাতে পারবো কিভাবে? দুঃখ কাউকে দেব না, দুঃখদায়ী কথা কাউকে বলবো না, আর সদা স্নেহ আমার মধ্যে থাকবে, আর অন্যকেও স্নেহের কিরণ দেব, আর আত্মিক রূপে ভাই ভাই এর আত্মিক স্নেহ থাকবে, তবে তো বাবাকে শো করাতে পারবো। গীত আমাদের আশ্রয় দিয়েছেন যিনি। ওম শান্তি। এই গীত তো বাচ্চারা অনেকবার শুনেছে। বাচ্চারা বুঝতে পেরেছে যে এই আবাগমনে আমরা কতবার পরিশ্রান্ত হয়েছি, যে সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে আর কলিযুগে আবার পরমধামে চলে যায়, আবার সত্য, ত্রেতা, দাপর, কলি অভিনয় করি আমরা আত্মারা। তো এই আবাগমন আমাদের চক্র। তো আমরা কতবার পরিশ্রান্ত হয়েছি। ড্রামার প্ল্যান অনুযায়ী এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করেছি। সুখধামে নিজে থেকেই এক শরীর ত্যাগ করা হতো, অন্যটি ধারণ করা হতো। সুখধামে এক শরীর ত্যাগ করা হতো আর অন্যটি ধারণ করা হতো খুশির অনুভূতি সহকারে। এখন বাবা খুশি সহকারে শরীর ত্যাগ করার জন্য বোঝাচ্ছেন। বাচ্চারা বুঝেছে আমরা আত্মারা পরমধাম থেকে এসেছি, আমরা আত্মারা এখানে নিজের নিজের পার্ট প্লে করি। সর্বপ্রথমে আত্মার নিশ্চয় হওয়া উচিত যে আমরা হলাম অবিনাশী আত্মা। বাচ্চাদের বোঝানো হয় সাহারা বা আশ্রয় একমাত্র বাবাই প্রদান করেন। বাবাকে স্মরণ করলে অনেক খুশির অনুভূতি হয়। এই সব হলো বোঝার বিষয়। প্রথমে সবাই থাকে শান্তিধামে, তারপরে সর্বপ্রথমে আসে সুখধামে। বাবা তোমাদের সাহারা প্রদান করেন। বাচ্চারা, তোমাদের শান্তিধাম সুখধাম এই এলো বলে এটা তো নিশ্চিত যে আমরা আত্মারা এক শরীর ত্যাগ করে অন্যটি ধারণ করি। প্রথম থেকে অবিনাশী পার্ট প্রাপ্ত হয়েছে। তোমাদের এই 84 জন্মের পার্ট প্লে করতে হবে। বাবা বাচ্চাদের সঙ্গেই কথা বলেন, কারণ এই কথাগুলি তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। এই পুরুষোত্তম সঙ্গম যুগেই পুরুষোত্তম হওয়ার জন্য বাবা পথ বলে দেন। আর তার কোনো রকম ভয় থাকা উচিত নয়। উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম অর্থাৎ সব থেকে শ্রেষ্ঠ আত্মা। পুরুষ মানে আত্মা, উত্তম মানে শ্রেষ্ঠ। তো
তো সেই উত্তম অর্থাৎ শ্রেষ্ঠ আত্মা হওয়ার জন্য বাবা পথ বলে দেন। আত্মার কোনো রকম ভয় থাকা উচিত নয়। আমরা তো অনেক উঁচু পদ প্রাপ্ত করি। তোমরা সবাই জন্মগুলি জেনেছ, এটা হলো শেষ জন্ম। আত্মা বুঝেছে আমরা সাহারা প্রাপ্ত করেছি শান্তিধাম সুখধামে যাওয়ার জন্য, তো খুশি ও আনন্দ হওয়া উচিত। কিন্তু এখন এই জ্ঞানও প্রাপ্ত হয়েছে যে আত্মা হলো পতিত। আত্মার উড়ে যাওয়ার পাখা ভেঙে গেছে, মায়া পাখা ভেঙে দিয়েছে, তাই ফিরে যেতে পারে না। পবিত্র অবশ্যই হতে হবে। সেখান থেকে নিচে তো এসে গেছে, কিন্তু এখন নিজে নিজে ফিরে যেতে পারে না। সবাইকে পার্ট প্লে করতেই হয়। তোমাদের এমন বুঝতে হবে আমরা হলাম অনেক উঁচু কুলের। এখন আমরা পুনরায় উঁচু বংশের রাজ্য ভাগ্য প্রাপ্ত করি। তখন আমরা এই শরীর নিয়ে কি করব? আমাদের তো সেখানে নতুন শরীর প্রাপ্ত হবেই। এইরূপ নিজের সঙ্গে কথা বলো। তো বাবা মুরলির দ্বারা আমাদের মাইন্ড প্রোগ্রাম করাই। তো মাইন্ডকে প্রোগ্রাম কি দিতে হবে যে বাবা আমরা তো অনেক উঁচু বংশের রাজ্য প্রাপ্ত করি, আমরা এই শরীর নিয়ে কি করব? তো উঁচু বংশের রাজ্য প্রাপ্ত করি মানে আমাদের শরীরও ওই রকমই প্রাপ্ত হবে। তো এই পুরনো শরীর নিয়ে কী করবো? তো এইরূপভাবে নিজের সাথে নিজে কথা বলো। বাবা নিজের পরিচয় দিয়েছেন, রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝান যে আত্মাই শতপ্রধান শত রজতম স্থিতিতে আসে। এখন আবার আত্মা অভিমানী হতে হয়, আত্মাকেই পবিত্র হতে হবে। বাবা বলছেন শুধুমাত্র এক আমাকেই স্মরণ করো, আর অন্য কাউকে স্মরণ করো না। 3 দিন ধরে বাবা একই কথা বলছে। কালকেও বাবা ফরমানবারদার বলেছে যে তোমাকে আমি বলি আমাকে স্মরণ করো, তুমি স্মরণ করোই না। আজকেও বাবা বলছেন শুধু পবিত্র আত্মাকেই পবিত্র হতে হবে। আর আত্মা পবিত্র হওয়ার জন্য বাবা বলছেন শুধু এক আমাকেই স্মরণ করো, আর কাউকে স্মরণ করো না। ধন সম্পদ বাড়ি সন্তান ইত্যাদি বুদ্ধি বিচরণ করলে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হতে পারবে না। তো বুদ্ধি ওই দিক থেকে সরিয়ে বাবার সাথে জুড়তে হবে। তখন বাবা তো নিজের পরিচয় দিয়েছে, সে তো নিরাকার জ্যোতিস্বরূপ। তো সেই জ্যোতিস্বরূপের সাথে নিজেকেও জ্যোতিস্বরূপ ভেবে যুক্ত করো। তখন পদমর্যাদা কম হয়ে যাবে যদি বুদ্ধি ব্যবসা ধন দৌলত সন্তান বাড়ির দিকে জোরে, তাহলে কি হবে? পদমর্যাদা কম হয়ে যাবে এবং সাজাও ভোগ করতে হবে। তাহলে কি শাস্তি হবে? এক হচ্ছে আমাদের পদ, সত্যযুগের পদ আর মর্যাদা কম হবে যদি বুদ্ধি টাকা পয়সা সন্তান বাড়ি ব্যবসা এদিকে বিচারণ করে। আর 2 সাজাও ভোগ করতে হবে। 2 রকম দিল। তাহলে এক আমরা আত্মারা ফিরে যাব কোথায়? ও পরমধামে। তার জন্য কি হতে হবে? পবিত্র হয়ে ফিরতে হবে। পবিত্র না হলে তো পরমধামে যেতে পারবো না। বাবা এসেছেন পবিত্র করতে, তো আমরা আনন্দের সাথে বাবাকে স্মরণ করব যাতে আমাদের বিকর্ম বিনাশ হয়ে যায়। নিজেরা স্মরণ করলে তবেই অন্যদের বললে তীর লাগবে। তাহলে আমাদের স্মরণের যাত্রা যখন তীখা হবে তখন যদি কাউকে আমরা বলি তো তার সাথে সাথে তীর লাগবে। একেই বিচার সাগর মন্থন বলা হয়। তাহলে বিচার সাগর মন্থনের জন্য কি দিল? যে আমরা বাবাকে স্মরণ করব, আর স্মরণের দ্বারা আমাদের ভেতরে যে যোগের বল তৈরি হবে সেই বলের দ্বারা সেই স্মরণের যাত্রায় আমরা যখন থাকবো তখন যখন আমরা অন্যদেরকে বোঝাবো তো তীর লাগবে। তো এটার বিচার সাগর মন্থন করতে হবে। সকালবেলায় উঠে বিচার সাগর মন্থন ভালো হয়, কারণ বুদ্ধি ভালো থাকে, রিফ্রেশ হয়। ভক্তিও সেই সময়ই করা হয়। গীত আছে রাম নাম স্মরণ করো প্রভাতে। আমার মন ভক্তিমার্গে তো গান গাওয়া হতো। তো এখন বাবার ডাইরেকশন হলো সকাল সকাল উঠে আমাকে স্মরণ করো। সত্যযুগে তো রাম নাম স্মরণ করা হয় না, এই সব ড্রামাতে নির্ধারিত হয়ে আছে। বাবা এসে জ্ঞান ও ভক্তি রহস্য বোঝান। প্রথমে তোমরা জানতে না যে, তাই পাথর বুদ্ধি বলা হতো। বাবাকে জানতাম না, আদি মধ্য অন্তের জ্ঞানকে জানতাম না, নিজেকে আত্মা জানতাম, তার বাবাকে পরমাত্মা রূপে জানতাম। তো বাবা এসে আমাদের জ্ঞান কি আর ভক্তি কি তার রহস্য বোঝান। তো প্রথমে তোমরা জানো যে জানতে না, আমরা ভক্তিতে ছিলাম, বাবার পরিচয় জানতাম না, নিরাকার স্বরূপকে জানতাম না, তাই আমাদেরকে তখন পাথর বুদ্ধি বলা হয়। পাথর বুদ্ধি হচ্ছে মেটেরিয়ালিস্টিক দুনিয়ার প্রতি যার বুদ্ধি জুড়ে থাকে। তো এই মেটেরিয়ালিস্টিক দুনিয়াতে যে আর মেটেরিয়ালের উপর বুদ্ধি জুড়ে থাকবে সেই তাকেই পাথর বুদ্ধি বলা হয়। আর পরশ বুদ্ধি মানে পরশনাথ শিব বাবা জ্যোতিস্বরূপ, আর আমিও আত্মা পরশ। তো বুদ্ধি সবসময় যখন নিজেকে আত্মা আর পরমাত্মার সাথে জুড়ে থাকবে তখনই তাকে পরশ বুদ্ধি বলা হবে।
সত্যযুগে এমন কথা বলবে না। এই সময় বলা হয় ঈশ্বর তোমাদের সদ্বুদ্ধি দিন। এখানকার গায়ন ভক্তি মার্গে প্রচলিত হয়। তো বাবা বাচ্চাদের খুব স্নেহ সহকারে বোঝান যে বাচ্চারা, তোমরা আমাকে অসীম জগতের পিতাকে ভুলে গেছো। আমি তোমাদের অর্ধকল্পের জন্য অসীম অবিনাশী উত্তরাধিকারী অর্থাৎ স্বর্গের অধিকারী দিয়েছিলাম। তোমাদের অসীমের সন্ন্যাস আমিই করিয়েছিলাম, অর্থাৎ বেহাদের সন্ন্যাস। হ্যাঁ, এই ঘর বাড়ি ছেড়ে দিয়ে অসীমিত জগতের সন্ন্যাসী নয়। এ পুরো দুনিয়ায় এখন ভম্ভর আগুন লাগবে। তো এই পুরো দুনিয়ার প্রতি সন্ন্যাস তৈরি করেছেন কে? শিব বাবা। তো আমিই করিয়েছিলাম। আমিই বলেছিলাম যে এই সম্পূর্ণ পুরনো দুনিয়া কবরস্থানে পরিণত হবে, যা শেষ হয়ে যাবে। তোমরা সেসব কেন স্মরণ করো? আমাকে তোমরা আহ্বান করেছিলে যে বাবা, আমাদের পতির দুনিয়া থেকে মুক্ত করে পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। পতির দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে, আর পবিত্র দুনিয়ার সংখ্যা খুবই কম থাকে। তাহলে পার্থক্য বোঝালো পবিত্র দুনিয়ার পতির দুনিয়ায়। পবিত্র দুনিয়ায় খুব কোটি কোটি মানুষ থাকে কলিযুগে, আর পতির দুনিয়ায় কোটি কোটি মানুষ থাকে, আর পবিত্র দুনিয়ায় সংখ্যায় খুব কম থাকে। তো কালেরও কাল মহাবানকে আহ্বান করা হয়েছে, তাই না? তো ভক্তরা ভগবানকে ডাকে যে সে এসে ভক্তির ফল কি দান করেন, ভক্তির ফল প্রদান করুন। আমরা অনেক পরিশ্রান্ত, এভাবে আমরা ডাকি যে আমরা অনেক পরিশ্রান্ত। অর্ধকল্পের এই অভ্যাস ত্যাগ করতে পরিশ্রম লাগে, এই সবও ড্রামাতে নির্ধারিত রয়েছে। বাচ্চারা নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী নিজের কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করে কল্পপূর্বের মতো তারপর বিনাশ হয়ে যাবে। এখন তো থাকবার জায়গাও নেই, অনাজ নেই, খাবে কি? তো বিনাশ তো হবেই। এখন থাকার জায়গাও কমে আসছে, আনাজও কমে আসছে। তো আমেরিকাতেও বলা হয় কোটি কোটি মানুষ খাদ্যের অভাবে মারা যাবে। ন্যাচারাল ক্যালামিটিস তো হবেই। বাবা এবার সামনের দিনগুলো স্পষ্ট করছে কীরকম হবে। যুদ্ধ বিগ্রহ খুবই ভয়ঙ্কর হয়। যা কিছু তাদের আছে তারা সব বাইরে বের করবে। তারা সব বাইরে বের করবে। প্রাকৃতিক দুর্যোগও কিছুটা সাহায্য করবে। তার আগেই কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে হবে। শ্যাম থেকে গৌরবর্ণ পরিণত করতে হবে। কাম চিতায় বসে শ্যামবর্ণ হয়েছে সবাই। এখন বাবা সুন্দর করছেন, অর্থাৎ দেবী গুণ দিয়ে শৃঙ্গার করছেন। আত্মাদের থাকার ঠিকানা তো একটাই, তাই না? আমরা এখানে এসে পার্ট প্লে করছি। তো বলছে তোমরা এখানে এসে পার্ট প্লে করছো। রাম রাজ্য রাবণ রাজ্য ক্রস করেছো বা করেছো না? রাম রাজ্য রাবণ রাজ্য ক্রস করছো। বাবা বলছেন এখন হলো পুরনো দুনিয়ার শেষ সময়, আমি আসি শেষ সময়ে। যখন বাচ্চারা আহ্বান করে পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। কথাতেও আছে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, মিরুয়ার মত মলুকা শিকার। কিন্তু বাবার শ্রীমত অনুসারে না চললে সেই খুশি অনুভব হবে না। এখন তোমরা বাচ্চারা জানো আমাদের এই শরীর ত্যাগ করে অমরপুরীতে যেতে হবে। তোমাদের নামই হলো শক্তি দল, শিব শক্তি। তারপর তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মা কুমার ও কুমারী। শিবের তো সন্তান তোমরা পরে হলে ভাই বোন, তাই না? ব্রহ্মার সন্তান তো পরে হলাম, শিবের সন্তান তো তোমরা তো পরে হলে ভাই বোন, অর্থাৎ ব্রহ্মার সন্তান আমরা, তাহলে সেই হিসেবে আমরা সব ভাই বোন। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা রচনা হয়। ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। তো বাবা বসে আত্মাদেরকে বোঝাচ্ছেন আত্মাই শরীর দ্বারা সব কিছু করে। আত্মার শরীরকে আহত করা হয়। তো আত্মা বলবে আমি এই শরীর দ্বারা অমুক আত্মার শরীরকে আহত করেছি। বাচ্চারা পত্রে লেখে আমি আত্মা ঈশ্বরীর দ্বারা এই ভুল কাজ করেছি। পরিশ্রম আছে, তাই না? এর উপরেই বিচার সাগর মন্থন করতে হবে যে কি কি ভুল করেছি আর কি কি আমাকে ঠিক করতে হবে। বাবা শ্রীমত বাবা বলে দৃঢ়তাই সফলতা। তো দৃঢ়তার বল দরকার। আমার কি কি স্বভাব সংস্কার আছে, আমার নিজের ইচ্ছা শক্তি আর বাবার শক্তির মাধ্যমে আমিও পরিবর্তন করব। পুরুষদের জন্য খুব সহজ। বোম্বাইতে সকালে অনেকে ঘুরতে যায়, তোমাদের তো একান্তে বসে বিচার সাগর মন্থন করতে হবে। বাবা তিনবার রিপিট করলো বিচার সাগর মন্থনের কথা। তো বাবার মহিমা বর্ণনা করতে থাকো। বাবা সবই আপনার মহিমা, দেহধারীর মহিমা কীর্তিত হয় না।
তো বাবার মহিমা কীর্তন হচ্ছে। বিদেহী উঁচু থেকে উঁচু হলেন ভগবান, তিনি কখনো নিজের দেহ ধারণ করেন না, নিজেই বলেন আমি সাধারণ দেহে প্রবেশ করি। ইনি নিজের জন্মগুলি জানে না, ব্রহ্মা যে 84 বার জন্ম নিয়েছে সে ব্রহ্মা জানে না, তোমরাও জানতে না, ইনি এখন আমার দ্বারা জেনেছেন, শিব বাবার দ্বারা ব্রহ্মা জেনেছেন যে আমি 84 চক্কর লাগিয়েছি, 84 জন্ম ধারণ করেছি, তো তোমরাও জেনেছো। সুতরাং এও হলো প্র্যাকটিস। বাবাকে স্মরণ করলে তোমাদের অনেক খুশি হবে। যখন নিজেদের আত্মা নিশ্চয় করবে তখন আত্মাকেই দেখতে থাকবে। তো সর্বপ্রথম বিধি কি, নিজেকে আত্মা নিশ্চয় করো। হাঁটতে, চলতে, খেতে, বসতে, ঘুরতে ফিরতে, ঘুমাতে আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা, এ শরীর আমার বস্ত্র, আমি আত্মা মুখ দিয়ে কথা বলছি, আমি আত্মা হাত চালাচ্ছি, আমি আত্মা কান দিয়ে শুনছি, আমি আত্মা চোখ দিয়ে দেখছি। এইভাবে পাক্কা করতে হবে। বাবা প্রত্যেক দিনের মুরলিতে আত্মিকতা পাক্কা করাচ্ছেন। কালকেও বাবা মুরলিতে আত্মা পাক্কা করিয়েছেন। তখন বিকারের কোনো কথা উঠতে পারে না। বাবা বলেন অশরীরই ভাবো, তাহলে ক্রিমিনাল সংকল্প উৎপন্ন হবে আত্মাকে। ক্রিমিনাল সংকল্প উৎপন্ন হয় কেন? শরীর দর্শন করলেই পতন হয়। বাবা কালকেও বলছে যে ক্রিমিনাল কিভাবে হয়, আমাদের শরীর দেখলে আমাদের ভেতরে বিকার উৎপন্ন হয়ে যায়। দেখতে হবে আত্মাকে। আমরা হলাম আত্মা, আমরা এই পার্ট প্লে করি। এখন বাবা বলছেন অশরীরী ভব, আমাকে স্মরণ করো তো পাপ কেটে যাবে, এবং স্মরণের যাত্রায় থাকলে পুণ্য ধন জমা হবে, পুণ্য জ্ঞান ধন। সকালের সময়টি খুব ভালো, বাবা ব্যতীত আর কাউকে দেখবে না। এই লক্ষ্মীনারায়ণ এই হল এম অবজেক্ট। মন মনোভব মধ্যাজি ভবর অর্থ কেউ জানে না, তোমরা বোঝাতে পারো। ভক্তি হলো ওই প্রবৃত্তি মার্গের মনুষ্যদের জন্য। তারা নিবৃত্তি মার্গের মানুষরা জঙ্গলে কি আর ভক্তি করবে? পূর্বে তো তারাও শতপ্রধান ছিল, সেই সময় তাদের কাছে সব কিছু জঙ্গলে পৌঁছে যেত। এখন তো দেখো কুটিরগুলি খালি পড়ে আছে, কারণ তমপ্রধান হওয়ার দরুন তাদের কাছে আর কিছুই পৌঁছায় না। ভক্তদের শ্রদ্ধা নেই, তাই এখন ব্যবসা ইত্যাদিতে ব্যস্ত হয়েছে। কোটিপতি পদ্মপতি, এখন এইসবই তো শেষ হবে। এমন তো নয় এই সোনা দিয়ে কোনো বাড়ি ইত্যাদি তৈরি হবে, সেখানে তো সব কিছুই নতুন হবে, আনাজও হবে নতুন নতুন, দুনিয়ার ফার্স্ট ক্লাস জিনিস থাকে। এখন তো ভূমি নষ্ট হয়েছে, ফলে আনাজও পুরোপুরি উৎপন্ন হয় না, সেখানে তো সম্পূর্ণ ভূমি তোমাদেরও, সাগর তোমাদেরকেই থাকে, বলে সাগরও তোমাদেরই থাকে, সে কখনো তার নিজের রূপ দেখায় না, কখনো উথাল পাথাল হয় না। তো সেখানে কত শুদ্ধ ভোজন খাওয়া হয়, তো এখানে তো দেখো পশুদের ভোজন রূপে স্বীকার করা হয়। কত পার্থক্য, পশুকেই পাকিয়ে খাচ্ছে সব, কি নোংরা দুনিয়া। তো পশুদের ভোজন রূপে স্বীকার করা হয়। তো দুনিয়া থেকে বাবা আমাদের পবিত্র ভোজনের দুনিয়ায়, পবিত্র দুনিয়ায় নিয়ে যাচ্ছে, পবিত্র ভোজন স্বীকার করাচ্ছে। তো সেখানে এমন কোনো ব্যাপার নেই। এতই বাচ্চারা, তোমাদেরকে বাবাকে অনেক ধন্যবাদ জানানো উচিত যে আমাদের এত সুন্দর জীবন দিয়েছে, তো খানপান শুদ্ধ করিয়েছে, পবিত্র ভাবনা শিখাচ্ছে, মানে ভাবনা ভাবতে শিখিয়েছে, বিশুদ্ধ জ্ঞান দিয়েছে, শ্রেষ্ঠ পালনা দিচ্ছে, হ্যাঁ, সত্য মিথ্যের জ্ঞান শেখাচ্ছে, শ্রেষ্ঠ কর্ম কি বিকর্ম কি শেখাচ্ছেন। তো অনেক অনেক তার জন্য বাবাকে ধন্যবাদ দেওয়া উচিত। তোমরা বাবাকে জানো আর তারপরে অন্যদেরকে বলো যে বাবা বলছেন আমি সাধারণ বৃদ্ধে এনার অর্থাৎ ব্রহ্মার বাবার বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করি, বানপ্রস্থ অবস্থাতেই ফিরে যেতে হবে, এইটি হলো নিয়ম। ভক্তি মার্গেও এই নিয়মই চলছে। এই সব হলো ধারণ করার কথা। কেউ তো ভালোভাবে নোট করে ধারণ করে, অন্যদের বলে দেয়, শুনতে খুবই আনন্দ অনুভব হয়, মজা এসে যায় মুরলি শুনতে গিয়ে, কারণ এখন আশ্রয় বা সাহারা প্রাপ্ত হয়েছে। তোমরা জানো প্রতিটি আত্মা 2 ভ্রুকুটির আসনে বিরাজিত। আত্মার উদ্দেশ্যই বলা হয় ভ্রুকুটির মাঝে জলজল করে আশ্চর্য এক নক্ষত্র। এমন তো বলা হয় না পরম পিতা পরমাত্মা শিব জলজল করে, কিন্তু আত্মা জলজল করে। আত্মা আত্মা হলো ভাই ভাই, তাই বলা হয় হিন্দুস্তানি পাকিস্তানি বৌদ্ধ সবাই হলো ভাই ভাই, কিন্তু ভাই কথাটির অর্থ বোঝে না। তোমাদের নিজেদের মধ্যে কতখানি স্নেহ থাকা উচিত। সত্যযুগে পশুদের নিজেদের মধ্যে অনেক স্নেহ থাকে, তোমরা হলে ভাই ভাই, তো কতখানি স্নেহ থাকা উচিত। কিন্তু দেহ অভিমান এলে একে অপরের প্রতি বিরক্ত হয়ে যায়, তারপর একে অপরের গ্লানি করে। এই সময় তো বাচ্চারা তোমাদের নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে চলতে হবে। এই সময় তো তোমরা এই রূপে পুরুষার্থ করো, ফলে 21 জন্মের ক্ষীরখণ্ড হয়ে চলো। যদি কোনো উল্টো কথা মুখ দিয়ে বেরিয়ে যায় তো অবিলম্বে বলা উচিত তাই আই অ্যাম সরি, কারণ আমাদের বাবার আদেশ আছে যে খুব মিষ্টি হয়ে থাকতে হবে।
যে কটু কথা যদি বেরো হয় তাকে সরি বলে দিতে হবে, তারপরে মিষ্টি কথা বের করতে হবে, কারণ বাবার আদেশ আছে। যারা আদেশ মানবে না তাদের বলা হবে ঈশ্বরের অবজ্ঞাকারী। কখনো কাউকে দুঃখ দেবে না। বাকি বাবা জানেন যদি সৈনিকের সার্ভিস হয় তাহলে সত্য কর্ম করতে কাউকে মারতেও হয়। সৈনিকের সার্ভিস, মিলিটারিতে যারা থাকে তাদের যুদ্ধ করতে হয়। শুধুমাত্র নিজেকে আত্মা ভেবে মামেকম স্মরণ করো, তো ভবসাগর পার হয়ে যাবে এই ভাবনার সাগর। তো এই পুরনো দুনিয়াতে কি আর দেখবে, আমাদের তো নতুন দুনিয়া দেখতে হবে। এখন তো শ্রীমতের দ্বারা নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, এর জন্য আশীর্বাদের কোনো কথা নেই। টিচার কখনো আশীর্বাদ করেন না, টিচার তো পড়ান। তো শিব বাবা আমাদের পড়াচ্ছেন, সেই মতো পড়তে হবে। বাবা যা আদেশ করছে আদেশ অনুসারে চলতে হবে, তাহলেই তোমার কৃপা হবে, না পড়লে কৃপা নেই। তো যে যত পড়ে ম্যানার্স ধারণ করে তো তেমন পদ প্রাপ্ত করে। এতেও এমন আছে, নিজের রেজিস্টার নিজেকেই দেখতে হবে যে আমরা কিভাবে চলি। কেউ তো খুব মিষ্টি হয়ে চলে, সব কথায় রাজি থাকে। বাবা বলছেন তোমরা নিজেদের মধ্যে কাছারি করে পরামর্শ করো যে কোনো ভুল তো হয়নি। বাবা যেমন কাছারি বসাতেন সারাদিনের শেষে রাত্রিবেলা শোয়ার আগে, হ্যাঁ, কর্মেন্দ্রী দরবার বসাতেন, তো আমাদেরকেও বাবা বলছে কোনো ভুল তো হয়নি, পরামর্শ করো, কাছারি করো। কিন্তু যারা কাছারি করবে তাদের বুঝতে হবে আমরা আত্মা, আমরা নিজেরা নিজের ভাইকে জিজ্ঞাসা করি এই শরীর দ্বারা কোনো ভুল হয়নি তো, কাউকে দুঃখ দাওনি তো। বাবা কখনো দুঃখ দেন না, বাবা তো সুখধামের মালিক করেন, বাবা তো হলেন দুঃখহর্তা সুখকর্তা। অতএব তোমাদেরকেও সবাইকে সুখ দিতে হবে। উল্টো কথা কখনো বলবে না, কখনো আইন নিজের হাতে নেবে না। তো উল্টো কথা বলা মানে আইন নিজের হাতে নিয়ে নেওয়া, তো বাবার এই আইন, কর্মের আইন। তো তোমাদের কাজ হলো রিপিট করা, মধুর হতে হবে, খুব মধুর হতে হবে। যত মধুর হবে তত বাবাকে প্রত্যক্ষ করবে। বাবা হলেন স্নেহের সাগর, তোমরাও স্নেহ ভাব দিয়ে বোঝাবে, তবে তোমাদের বিজয় হবে। বাবা বলেন আমার প্রিয় বাচ্চারা কখনো কাউকে দুঃখ দেবে না। এমন অনেকে আছে যারা উল্টো পাল্টা ভুল কাজ করে, এর কথা ওকে লাগায়, ঈর্ষা করে, অন্যদেরকে সাথে সহযোগিতা করে, এই সবই হলো বিকর্ম, তাই না? বাবা বলেন, তাহলে বিকর্মর পরিভাষা বুঝিয়েছে ঈর্ষা করা, অন্যদের সাথে প্রতিযোগিতা করা, একে ওকে লাগানো কথা, তাই না? উল্টো পাল্টা ভুল কাজ করা, অনেকের কাছে যারা উল্টো পাল্টা ভুল কাজ করে, তো এই সবই কী বলছে বাবা বিকর্মে। তাহলে সারাদিনে চেক করতে হবে আমি এগুলো কখন কখন করে তো ফেলিনি ঈর্ষা। বাবা বলেন যারা খুব বিশ্বস্ত সার্ভিসেবল বাচ্চা হবে তাদেরকে অবশ্যই আমরা আমার মিষ্টি লাগবে, আমি তাদের স্নেহ স্পর্শও দেবো, অন্যদের নয়। তখন বলবে এদের বিশেষ যত্ন নেওয়া হয়, তারা বড় লোক, এমনভাবে অনেক ক্ষতি করে, উল্টো পাল্টা কাজ করে অন্যদের দোষ ধরে। বাবার কাছে সমাচার আসে অমুক বিড়ি খাওয়া ছাড়ছে না। বাবা বলেন তাদেরও বোঝাতে হয় যে তোমরা যোগ বলের দ্বারা বিশ্বকে পরিবর্তন করতে পারো, তবে এইসব ছাড়তে পারো না। বলছে যোগ বলের দ্বারা বিশ্বকে পরিবর্তন করো আর ওই সব খাবার ছাড়তে পারো না। বাবাকে স্মরণ করো, বাবা হলেন অবিনাশী সার্জেন, এমন ওষুধ দেবেন যে সব দুঃখ দূর হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, দেহ অভিমানে এসে একে অপরকে বিরক্ত করবে না, সব কথা আনন্দে থাকতে হবে, সব কথায় আনন্দে থাকতে হবে। কখনো এর কথা ওকে, ওর কথা একে কথা চালাচালি করবে না, ঈর্ষা বা প্রতিযোগিতা করবে না, কাউকে দুঃখ দেবে না, নিজেদের মধ্যে খুব মিষ্টি আর ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। সকাল সকাল উঠে ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে, নিজের সঙ্গে কথা বলতে হবে, বিচার সাগর মন্থন করে বাবাকে ধন্যবাদ জানাতে হবে। বরদান, নিজের পাওয়ারফুল স্থিতিতে স্থির থেকে মনসা দ্বারা সেবা করে নাম্বার 1 সেবাধারী হব। নিজের পাওয়ারফুল স্থিতিতে স্থির থেকে মনসা দ্বারা সেবা করে নাম্বার 1 সেবাধারী হব। যদি কারো বাণীর দ্বারা সেবা করার চান্স নাও তো প্রাপ্ত হয়, তথাপি মনসা সেবার চান্স সব সময়ই আছে। পাওয়ারফুল বলছে যদি বাণীর দ্বারা সেবা করার চান্স নাও প্রাপ্ত হয় তথাপি মনসা সেবার চান্স সবসময় প্রাপ্ত আছে। পাওয়ারফুল আর সব থেকে বড় সেবা হলো মনসা সেবা। বাণীর সেবা হলো সহজ, কিন্তু মনসা সেবার জন্য প্রথমে নিজেকে পাওয়ারফুল বানাতে হয়। বাণীর সেবা তো স্থিতির উপরে নিচে হওয়া সত্ত্বেও, বলছে বাণীর সেবা তো স্থিতি উপরে নিচ হওয়া সত্ত্বেও করে নিতে পারবে, কিন্তু মনসা সেবায় এমনটি হতে পারে না। যে নিজের শ্রেষ্ঠ স্থিতির দ্বারা সেবা করে সেই নাম্বার 1 সেবাদারি ফুল মার্কস নিতে পারবে। স্লোগান, লৌকিক কার্য করে অলৌকিকে তার অনুভব করো, তবে স্যারেন্ডার হওয়া। লৌকিক কার্য করেও অলৌকিক তার অনুভব করাই হলো স্যারেন্ডার হওয়া।
অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডাবল লাইট ফেরেশতা স্থিতির অনুভব করো। এখন ডাবল লাইট হয়ে দিব্য বুদ্ধিরূপী বিমানের দ্বারা সব থেকে উঁচু স্থিতিতে স্থিত হয়ে বিশ্বের সকল আত্মাদের প্রতি লাইট আর মাইটের শুভ ভাবনা আর শ্রেষ্ঠ কামনার সহযোগিতা ঢেউর বিস্তার করো। এই বিমান বাপদাদা রিফাইন্ড শ্রেষ্ঠ মতের সাধন হবে, পেট্রোল হবে, রিফাইন বুদ্ধি, রিফাইন্ড শ্রেষ্ঠ মতের সাধন। তো তাতে অল্প একটু মনমত পরমতের নোংরা যেন না থাকে। ওম শান্তি।